আসসালামু আলাইকুম। তো নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আসছে আজকে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে। এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো। তো আপনারা সকলেই জানেন যে গত যে অর্থ উপদেষ্টা ছিলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, তিনি কিন্তু খুবই আন্তরিক ছিলেন নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য। তো নানা কারণে সেটা পারেননি। তবে সুসংবাদ হচ্ছে উনি কিন্তু যাওয়ার আগে বিদায়বেলায় নতুন অর্থমন্ত্রীর কাছে জোর সুপারিশ করেছিলেন এই নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে, অর্থাৎ কীভাবে বাস্তবায়ন করা যাবে এই বিষয়টা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। এবং সর্বশেষ কথা বলবো যে এটার অগ্রগতি কী, এখন কোন স্টেজে আছে এটা বাস্তবায়নের দিকে আর কি। তো প্রথমেই বলা হয়েছে নিউজে যে তিনি যখন বিদায় নেবেন, সেই বিদায়ের মুহূর্তে নতুন যে অর্থমন্ত্রী যখন শপথ নেবেন, শপথের পরপরই কিন্তু তিনার কাছে অর্থ উপদেষ্টা বারবারই রিকোয়েস্ট করেছিলেন যে নবম পে স্কেল যেন সেটা আস্তে ধীরে বাস্তবায়ন করা হয়। এবং এটার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু একটা উত্তরাধিকারী নোট অর্থ মন্ত্রণালয়ে রেখে গিয়েছিলেন। সেটা ছিল হচ্ছে 29 পৃষ্ঠার। অর্থাৎ পরবর্তী যে অর্থমন্ত্রী হবেন, যিনি অর্থমন্ত্রী হবেন, তিনি কোন বিষয়গুলো আগে প্রায়োরিটি লিস্টে রাখবেন। তো সেই 29 পৃষ্ঠার উত্তরাধিকার নোটের একদম প্রথম দিকেই এই পে স্কেলের বিষয়ে কথাবার্তা বলা হয়েছে। অর্থাৎ পে স্কেল বাস্তবায়ন করার যে গুরুত্ব, সেই গুরুত্ব কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে। এবং তিনি মৌখিকভাবে অর্থমন্ত্রীর কাছে জানিয়েছিলেন নতুন মন্ত্রী যখন শপথ নিলেন, শপথের পরপরই তিনি মৌখিকভাবে জানিয়েছিলেন। পাশাপাশি সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় এই উত্তরাধিকার নোটেও কিন্তু এই বিষয়টা লিপিবদ্ধ আছে। তো সেখানে বলা হয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে সর্বশেষ পে স্কেল সেটা কিন্তু 2015 সালে ছিল। এবং তিনি বলেছেন যে দীর্ঘ 11 বছর কিন্তু নতুন কোনো পে স্কেল আসলে দেওয়া হয়নি। যদিও জীবনযাত্রার মান এবং মুদ্রাস্ফীতি প্রায় 111% বৃদ্ধি পেলেও সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়নি। তো উনি বলেছেন যদিও এই মুহূর্তে সরকারের বাড়তি ব্যয় অনেক বেশি, তারপরেও তিনি বলেছেন যে সকল কিছু বিবেচনায় রেখে প্রতিকূলতা থাকবে, তারপরেও যেন এই নবম পে স্কেল এটা যেন দিয়ে দেওয়া হয়। আমরা আসলে এটা দিতে পারিনি, কারণ এখানে তখনকার যে সময়টা, সেখানে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু প্রথম দিকে যখন তিনি পে কমিশন গঠন করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে আমরা এটা দিয়ে যাব, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত দেশের অর্থনৈতিক অবস্থা খুব বেশি একটা ভালো করে যেতে পারেননি, বিধায় তিনি আসলে দিয়ে যেতে পারেননি। তবে তিনি মৌখিকভাবে অর্থমন্ত্রীর কাছে জানিয়েছেন। এবং পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উত্তরাধিকার নোট, প্রত্যেকটা মন্ত্রণালয়ের বিগত দিনে যিনি থাকেন তিনি কিন্তু এটা লিখে দিয়ে যান যে পরবর্তী যারা আসবেন তারা কোন বিষয়গুলো প্রায়োরিটি দিবেন। তো সেই নোটে কিন্তু পে স্কেলের বিষয়ে যেহেতু খুবই অনেকগুলো পেজে পে স্কেলের বিষয়ে লিপিবদ্ধ করা আছে, সেই হিসেবে দেখা যাবে যে নতুন অর্থমন্ত্রী, ওনার কাছে কিন্তু কিছুদিন আগে জিজ্ঞেস করা হয়েছিল পে স্কেলের বিষয়ে। তো উনি বলেছিলেন যে এটা আমাদের এখনও ভালো মতো দেখা হয়নি, এই বিষয়টা দেখা লাগবে এবং দেশের অর্থনৈতিক অবস্থা পরিপ্রেক্ষিতে আসলে এটা কি আংশিক নাকি পুরোপুরি বাস্তবায়ন করা যাবে, এটা আসলে দেখা লাগবে। তো ওটা কাটছাঁট করে কিন্তু খুবই অল্প সময়ের ভিতরই এই পে স্কেলের বিষয়ে চূড়ান্ত একটা সিদ্ধান্ত আসবে। এবং আপনারা অলরেডি জানেন যে পে স্কেল বাস্তবায়নের যেই একটা কমিটি করে দিয়ে গিয়েছিল গত সরকার, তারই কিন্তু নতুন সরকার গঠিত হওয়ার পরপরই কিন্তু সেই অনুষ্ঠান, অর্থাৎ কমিটির যে প্রথম মিটিং, সেটা কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছিল। পাশাপাশি আর কয়টা মিটিং হবে এবং এটা দেখা যাবে যে আর 5-6 মাস বা 4-5 মাস মতো লাগতে পারে এই কমিটির সকল কার্যক্রম শেষ হতে। এর পরপরই কিন্তু সেই কমিটি সরকারের কাছে রিপোর্ট জমা দিবে এবং তারপর সরকার এটা সিদ্ধান্ত নিবে। এবং আরেকটা বিষয় বলে রাখি, আমাদের গত অর্থ উপদেষ্টা যিনি ছিলেন, ইনি কিন্তু আমাদের বর্তমান যে সরকার আছে বিএনপি সরকার, ইনার যে মহাসচিবের কিন্তু খুব বন্ধু লোক। সেই হিসেবে ইনি যদি মৌখিকভাবেও এই সরকারকে বলেন, এবং আশা করি বলবেন, কারণ হচ্ছে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা গত অর্থ উপদেষ্টাকে বিষয়টা বারবারই অবহিত করেছিলেন। যেহেতু বিষয়টা ওনার নলেজে আছে, উনি অবশ্যই তাগায় দিবেন। এবং প্রত্যেকটা সরকার দেশের গণ্যমান্য ব্যক্তিদের মতামত আসলে গ্রহণ করেন। আর উনি যেহেতু সজ্জন ব্যক্তি, প্রত্যেকে যেহেতু সম্মান করে, তো বিশিষ্ট অর্থনীতিবিদ, সেহেতু ওনার পরামর্শ অবশ্যই সরকার নেবে। এবং উনি যেহেতু এই বিষয়টা ওনার পে স্কেল ব্যাপারে যেহেতু উনি পজিটিভ ছিলেন, সেই হিসেবে দেখা যাবে যে ভালো কিছুই হবে। তো পে স্কেল সবাই করতে যাচ্ছে, এখন দেশের পরিস্থিতির কারণে আসলে এটা করা হচ্ছে না। আশা করি এই যে সংকটকালীন সময়, এটা খুব দ্রুতই কেটে যাবে এবং পরবর্তীতে নবম পে স্কেল এটা বাস্তবায়িত হবে। তো নবম পে স্কেলের সকল আপডেট আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিব।
সুতরাং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।